এটা হচ্ছে আপনার আইএফবি সেইনা MSN 7 কেজির মডেল। 7 কেজি মানে এখানে আপনি 6 কেজি জামা কাপড় দিতে পারবেন, ঠিক আছে। 7 কেজি মানে পুরো ফুল লোড জামা কাপড় দিচ্ছেন এরকমটা নয়। এবং জামা কাপড় কাচার আগে, দেওয়ার আগে সেফটি পিন, কয়েন, চাবিকাঠি, মেটাল জাতীয় জিনিস সবসময় যেন দেখে এবং ঝেড়ে দেবেন। জামা কাপড়ে কোনো সময়ই যেন সেফটি পিন, কয়েন না থাকে, লুজ কন্ট্যাক্ট জিনিস না থাকে, ঠিক আছে। জামা কাপড় দেওয়ার আগে দেখে নিলেন এবং জামা কাপড় কাঁচা হয়ে যাওয়ার পর এই যে গ্যাস কিটটা আছে, এই গ্যাস কিটটা প্রত্যেকবারের জন্যই ভালো করে মুছে নেবেন, শুকিয়ে দেবো আর কি, ড্রাই করে দেবেন। মানে সেটা কি তোমার মুছে দেবে, কোনো কটনের এ দিয়ে মুছে দেবে? সুতির কাপড় দিয়ে মুছে নেবেন, মানে ড্রাই হয়ে যাবে। ভেতরটা মোছার কোনো ব্যাপার না, ভেতর মুছতে হবে না। এই দরজাটা আর 10 মিনিট কি 10-12 মিনিট খুলে রেখে দেবেন, ওকে। মেশিন চালাতে গেলে বেসিক আপনাকে 6টা স্টেপ করতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনি জামা কাপড় দেবেন, জামা কাপড় দেওয়ার জন্য রেখে নেবেন এবং জামা কাপড় যখন দেবেন একটা একটা করে দেবেন, সেপারেট করবেন। 8টা দিন 10টা দিন সেপারেট করে দেবেন, মানে একসাথে এরকম তালেগুলো ঢুকিয়ে দিলাম না, এরকম হবে না, কাঁচাটা ভালো হবে না, ঠিক আছে। প্রথম জামা কাপড় দিলেন। সেকেন্ড হচ্ছে আপনি ডিটারজেন্ট দেবেন। আচ্ছা, এখানে গুঁড়ো সাবান দেওয়া আছে? গুঁড়ো সাবান দেবেন না, দিলে মেশিনের ক্ষতি হবে। গুঁড়োতে কি হয়, ক্ষারের পরিমাণটা বেশি, আচ্ছা আচ্ছা, সেজন্য মেশিনের ক্ষতি হবে। আচ্ছা, এখানে লিকুইড ডিটারজেন্ট যাবে, ঠিক আছে। লিকুইড ডিটারজেন্টের পরিমাণ হচ্ছে, আপনি যদি আদার্স ব্র্যান্ডের লিকুইড ইউজ করেন সেক্ষেত্রে আপনি ধরুন, আপনি যদি সার্ফ এক্সেল ইউজ করেন, ধরে নিলাম সার্ফ এক্সেল যদি আপনি ইউজ করেন 60 ml 30 ml, ফুল লোডে 60 ml, হাফ লোডে 30 ml। 6 কেজি জামা কাপড় থাকলে 60 ml সরো। আর যদি আপনি আইএফবি লিকুইড ইউজ করেন, আচ্ছা আচ্ছা, আর যদি আপনি আইএফবি লিকুইড ইউজ করে থাকেন সেক্ষেত্রে 40 ml এবং 20 ml, ফুল লোডে 40 ml, হাফ লোডে 20 ml। আচ্ছা, এবারে 40-20 এটা কোথায় বুঝবো? আপনাকে একটা ক্যাপ নিয়ে নিতে হবে, ওষুধের ক্যাপ, শুয়ে আসুন। আচ্ছা, এটা দেখো তো মার্ক করা আছে কিনা, খোলো। মার্ক করা মনে হয় না আছে। 60 ml এর ক্যাপ মার্ক করা আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 60 ml করা আছে। আর হাফ মানে 30 হবে। 30 ml দিলেন লিকুইড, এখানে লিকুইড দিলেন, মানে জাস্ট ওখানে ঢেলে দেবে, তাই তো? যদি আপনার একান্তই গুঁড়ো ইউজ করতে হয় তখন এটা আমাকে সরিয়ে দিতে হবে, গুঁড়োটা ডাইরেক্ট দিতে হবে। গুঁড়ো কিন্তু না ইউজ করাটা বেটার। যখন এটা খুলবেন, এটা যেন ভেতরের দিকেই সবসময় থাকে। আচ্ছা, বাই চান্স যদি এনি চান্স যদি এরকম থেকে যায়, এটা আটকে যাবে, কিন্তু বেরোবে না তখন এটা খুলে ও আচ্ছা, তার মানে ওই দুটো মুখ হলো তো এরকম থাকবে, এরকম বসে যাবে পুরো। এরকম ক্যাপটা আমার দিকে থাকবে, এরকম হয়ে যেতে পারে। এরকম করে দিলাম, মানে এই দুটো পিনটা এই দুটো যেন আমার ভেতরে ঢোকা থাকে, বুঝতে পারলাম? এই দুটো যেন মেশিনের ভেতরে ওই দিকে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডিটিভস চেম্বার। অ্যাডিটিভ চেম্বার বলতে কমফোর্ট, উজালা, মা, ডেটল ইত্যাদি, ওইগুলো যাবে এইখানে, ঠিক আছে। আচ্ছা, এটা ওইটার অ্যামাউন্টটা কি হবে? মানে রিভাইভ দিলেও আমি এখানে দিতে পারি, যে রিভাইভ লিকুইড হয় ওটা দিতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে আমার প্রি ওয়াশ চেম্বার। প্রি ওয়াশ চেম্বার মানে ধরুন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা আপনি কোথাও গেছেন, এমন জায়গায় গেছেন কাদা কাদা মেখে এসেছেন, খেলতে গেছেন, সেক্ষেত্রে বেশি নোংরা হয়েছে, আমরা সাধারণত কি করি, বাইরে জামা কাপড় কাচলে কাদাটাকে আগে ধুয়ে নিই, সেটা এখানেও হয়ে যাবে। আচ্ছা, তখন এখানেও ডিটারজেন্ট দেবেন প্লাস এখানেও দেবেন। এখানে যদি 60 ml দেন, এখানে 25 থেকে 30 ml দেবেন, দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন। সেকেন্ড স্টেপ গেল, সেকেন্ড স্টেপ ক্লিয়ার। থার্ড স্টেপ আমি সুইচ অন করলাম, নিশ্চয়ই বলুন। ধরো রিভাইভ কেউ দিল, তার তো সব জামা কাপড় গুলো ধরো রিভাইভের দরকার নেই, কোনো একটা জামা কাপড় বা একটা চুড়িদার বা একটা পাঞ্জাবি, সব জামা কাপড় নেবে, ওয়াশ করুন না, কাপড়ই নিয়ে নেবে। আর আপনি যদি মনে করেন আলাদা করে ওই জামা কাপড়গুলোকে আপনি ধুয়ে সেটা আলাদা ফাংশন আছে, ঠিক আছে, আপনি ইউজ করতে পারেন। কত মাথায় থাকবে না। থার্ড স্টেপ সুইচ অন করলাম, সুইচ অন করলাম। ফোর্থ স্টেপ হবে পাওয়ার অন, পাওয়ার অন। আচ্ছা, ফিফথ স্টেপ আমি প্রোগ্রাম সেট করবো কি টাইপের জামা কাপড় কাজ হবে। সব রকমের জামা কাপড় কাজ হচ্ছে মিক্সড ডেলি। আচ্ছা, আসছে লাস্ট স্টেপ হবে স্টার্ট। মিক্স ডেলিটা তুমি গেলে কি করবে? নব ঘোরাবেন। আচ্ছা, মানে এইটা হচ্ছে তোমার ইন্ডিকেটরটা, মানে আমি যদি একটা তুলি তার মানে এটা কটন হয়ে গেল, এটা একটা হলো। আচ্ছা, বুঝতে পারছি। দেন লাস্ট স্টেপ হচ্ছে স্টার্ট। আচ্ছা, 6টা স্টেপ হলো, জামা কাপড়, ডিটারজেন্ট, সুইচ অন, পাওয়ার অন, প্রোগ্রাম সেট, দেন স্টার্ট। 6টা স্টেপ গেল।
আচ্ছা, দিয়ে সবকিছু ধোয়া হয়ে গেল, তারপরে কি হবে? অটোমেটিক EMD দেখিয়ে দেবে ডিসপ্লেতে। এন্ড দেখাবে, মানে অলরেডি তখন ড্রাই ফাই সব হয়ে গেছে। কাঁচা ধোয়া শুকনো করে বার করে। আচ্ছা, এন্ড দেখানোর পরের স্টেপটা কি হবে? বলটা তখন আপনি জামা কাপড় খুলে বার করে নেবেন, এই যে। হ্যাঁ, তখন এই তারপর এইটা কি অফ করতে হবে? ওটা মোটামুটি 3 সেকেন্ড পরেই ডিসপ্লে অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, দিয়ে তারপর ওই সুইচটা অফ করে দেবে। আচ্ছা, এটা গেল। তাহলে এখানে ডিসপ্লেতে দেখুন AI হুম 1 ঘন্টা সময় নিচ্ছে, 5 কেজি লোড দিতে পারছেন। আচ্ছা। 7 কেজি মেশিন, তার মানে ফুল লোডের থেকে কিছুটা কম আপনি জামা কাপড় দিতে পারছেন। 5 কেজি লোড, ঠিক আছে। সব এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। 1 ঘন্টা 5 কেজি লোড, একটা 5 কেজি লোড 40 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম হচ্ছে, 800 আরপিএম এর মেশিনটা রোটেশন করছে। 800 আরপিএম বলতে মেশিনটা যখন স্পিনিং হবে, 800 আরপিএম 800 আরপিএম মেশিনটা ঘুরবে। আপনি কি বলছিলেন, কিভাবে বলছি? বুঝবেন? হ্যাঁ, জামা কাপড় দেখুন এখানে একটা জিপ আছে, আচ্ছা প্লাসটা অন করুন। হ্যাঁ 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 এই যে একটা জিপ আছে, হ্যাঁ টার্ন অন টর্চ। দেখুন এখানে একটা জিপ আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে জিপ। এই জিপ পর্যন্ত আমার জামা কাপড়টা যাবে। আচ্ছা তাহলে ওটা ফুল লোড। ওটা ফুল লোড, একটু কমিয়ে দেবে, আচ্ছা ব্যাস 5 কেজি হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে কটন। কটন হচ্ছে কটনের জামা কাপড় কাচতে পারবে। কটনের ছোট বড় সব রকমের কটনের জামা কাপড় আপনি কটনে কাচতে পারবেন। আচ্ছা। আচ্ছা, মিক্স ডেলিতে তাহলে সব রকম জামা কাপড় দিবে? হ্যাঁ, মিক্সে সব রকম জামা কাপড়, মানে শুধুমাত্র ম্যাক্সিমামটা ডেলিটাই লাগে। ডেলি যেটা কাঁচা সেটা ওই মিক্স ডেলিতে করা। এবারে ধরো উলেন যে হুডি জ্যাকেট, সেটার জন্য তাহলে কোনটা করবে? আসছে। আচ্ছা আচ্ছা, আর কটন বলতে তুমি স্পেশাল কটন কিছু কাচবেন সেক্ষেত্রে? হ্যাঁ, কটনের জামা কাপড় যা বিছানার চাদর কাচতে যায় সেটার জন্য কটন। আচ্ছা 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 আচ্ছা। আপনি বিছানার চাদর যখন দেবেন মিনিমাম 3টে ম্যাক্সিমাম 5টা। মেশিনটা তো বড় ব্যালেন্স জোর খুব দেওয়া ভালো। হয়। আর একটা জিনিস জিজ্ঞেস করি, একটা অটোমেটিক ছিল, অতটা জানি না, কিন্তু ওই জামা কাপড়ের সাথে চাদর দিতে পারবো না? তাহলে দিতে পারবেন, কিন্তু ওয়াশটা ভালো। ব্যালেন্সটা দেখবেন, নয়েজ লেভেলটা বাইরে যাচ্ছে, নানা রকম সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন জামা কাপড় যখন দেবেন জামা কাপড়, মেশিনের চাদর যখন দেবেন তখন তখন বিছানা। জিনিসটা খুব ভালো হবে। আমি বলছি না যে দিতে পারবেন না, তবে মেশিনে দেখবেন নয়েজটা একটু বাড়ছে, ভাই কেন কাঁপছে এত? হ্যাঁ, ভাইব্রেট হবে। ঠিক আছে। কটনের জামা কাপড় এখানে সবকিছু দিয়ে দিচ্ছে। 1 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে, মানে 1 ঘন্টা 58 মিনিট কখনো কখনো না নিতেও পারে। আচ্ছা, কেন নেবে না? কারণ ধরুন আপনি একটা জামা কাপড় দিলেন 7 কেজি দেখাচ্ছে, তখন 6 কেজি জামা কাপড়, 6 কেজি বাই চান্স ধরুন দিলেন না, হতেই পারে। তখন আপনি ধরুন 4 কেজি জামা কাপড়, তখন অটোমেটিক ও সেন্স করে সময়টা কমিয়ে দেবে। ঠিক আছে, কটন বোঝা গেছে। নেক্সট হচ্ছে আমরা সিনথেটিক। সিনথেটিক হচ্ছে আমরা সিনথেটিক জামা কাপড় কাচতে পারবেন। বেবি ওয়্যার, বাচ্চাদের জামা কাপড়, 1 থেকে 5 বছর বাচ্চাদের জামা কাপড় আপনি বেবি ওয়্যারে কাচতে পারবেন। এখানে দেখুন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম হচ্ছে, যেহেতু বাচ্চাদের জামা কাপড়ে বেশি জার্মস থাকে, নোংরা থাকে, তার জন্য 60 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম হচ্ছে। নেক্সট প্রবলেম হচ্ছে রিফ্রেশ। যে জামা কাপড়গুলো আলমারিতে অনেকদিন থাকলে একটা ব্যাড স্মেল এসে যায়, দুর্গন্ধ এসে, সেই দুর্গন্ধ কাটানোর জন্য আমি রিফ্রেশটা আপনি ইউজ করতে পারেন, এবং তার জন্য আপনাকে এই সেন্সরটা ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই আচ্ছা রিফ্রেশ যদি ইউজ করে তাহলে ওখানে সাবান ফাবান, তখন এই মিডল চেম্বারে রিফ্রেশ, শুধু রিফ্রেশটা থাকবে, তখন সাবান ফাবান কিচ্ছু থাকবে না। ওকে। এদিকে আচ্ছা, এবার আমি তোমাকে জিজ্ঞেস করি, কাঁচা হয়ে যাওয়ার পর সেমি অটোমেটিকে তো আলাদা করে দিতাম কমফোর্ট, এখন সেটা কি করব? এটাই তো প্রথমেই দিয়ে দেবে, প্রথমেই শুকনো হয়ে তো বের হচ্ছে, ওটা একদম প্রথমে, মানে ফার্স্ট স্টেপেই ওটা করে নিতে হবে। আমি আরো ডিটেইলসে নিয়ে যাই। কমফোর্ট ইউজ করতে গেলে আমি এখানে লিকুইড দেব, এখানে কমফোর্ট আমি আরো ডিটেইলসে নিয়ে যাই। আমরা ধরুন দিলেন তো একসাথে, এটা কিন্তু একসাথে টানবে না, এটা আগে হ্যাঁ এটা টেনে নেবে, টানবে। লাস্ট যখন রেন্স হবে তখন এটা আচ্ছা, টানবে। কমফোর্টটা দিলে তো এখানে ঢালবো? মিডল চেম্বারে। আচ্ছা, ঠিক আছে। এদিকে সব ফাংশন বোঝা যাচ্ছে। এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাই আইএফবি হচ্ছে আপনি এটা কোথা থেকে গেলে? ওইটা থেকে না, ঘুরিয়ে ঘুরিয়ে মাই আইএফবি আপনি এটা ফোন থেকে কানেক্ট করতে পারেন। আচ্ছা। ঠিক আছে, ফোন থেকে কানেক্ট আমি লাস্টে বলে দিচ্ছি, যে আমি এই প্রোগ্রামটা বুঝিনি, আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফোন থেকে আমরা কিছু স্পেশাল ওতে প্রোগ্রাম আছে, তাতে উলেন্স আছে, কিছু কিছু প্রোগ্রাম আছে, সেগুলো আপনি এতে পাবেন। ঠিক আছে। তাহলে দেখুন এক্সপ্রেস 15 হচ্ছে জল কাচ, জল কাঁচা প্রতিদিন করা হয়, প্রতিদিন কাঁচা হয়, তার জন্য হচ্ছে এক্সপ্রেস 15।
মানে আচ্ছা। সাবানের ব্যাপার নেই, শুধু আচ্ছা ওটা চালু করে দিলে এমনি ওটা জল কাঁচা হয়ে কাঁচা হয়ে গেছে। একান্ত যদি সাবান দিতে হয় জাস্ট 5 থেকে 7 মিনিট, জাস্ট ওই ঘাম গন্ধটা কাটানোর জন্য। আচ্ছা। বালকি, বালকি হচ্ছে ভারী জিনিস। ভারী জিনিস বলতে এসি হাওয়া থেকে পাতলা কম্বলগুলো আমরা গায়ে দিই, এবার ওটাই আসছি আমি। বা আপনার আর ভারী একটা পর্দা, কম্বল। ওই নিতে পারেন। ওগুলো সব কিন্তু বালকি। বড় ভারী কিন্তু জিনিস নয়, আমি এসি হাওয়াতে মেনশন করি। বড় ভারী কিছু জিনিস দিলে আমি তোমায় দেখাচ্ছি সেটা, আমি কারণ ব্ল্যাঙ্কেট কাছে যাবে? বড় ব্ল্যাঙ্কেট কাছে যাবে যাবে না? না। আমি তোমায় দেখাচ্ছি কেমন জিনিসটা, আমি ওটা বালকি বোঝা গেল। ক্র্যাডেল ওয়াশ, ক্র্যাডেল ওয়াশ হচ্ছে এক্সপেন্সিভ জামা কাপড়, 25 শাড়ি, ব্লেজার, জরির কাজ করা শাড়ি, ওই টাইপের জিনিস আপনি ক্র্যাডেল ওয়াশে কাচতে পারেন। আচ্ছা। সব দেখে 45 মিনিট 2 কেজি। আচ্ছা, ওই প্রোগ্রামগুলো যা সেটিংস ওগুলো একবার ডিসপ্লে করছে। যদি লাগানো থাকে জামাতে তাহলে ওই ক্যান্ডেল ওয়াশে কাচতে পারবো। পুঁতি লাগানো, হ্যাঁ ধরুন আপনি আঠাতে যেগুলো চিপকানো থাকে না, সেগুলো সেটা লাগানো। বলছি না, যেগুলো আমরা stitch করা আছে স্টিচ করা কিন্তু, না, আর তারপরে তোমার অনেক জ্যাকেটের ক্ষেত্রে যেমন হ্যাঁ চেন, তারপরে ধরো ওই গলার হুডিতে একটা থাকে না, ওগুলো আমরা স্টিকিং করা থাকে, ওটা লুজ কন্টাক্ট হয়ে বেরিয়ে যাওয়ার কোনো সেগুলো চান্স নেই। ক্যান্ডেল ওয়াশে দিতে হবে? না, ওই তো বললাম এক্সপেন্সিভ জিনিস হতে পারে। আচ্ছা, খুব দামি জ্যাকেট ট্যাকেটগুলো ধরো আপনি winter-এ। ধরুন বিয়ে বাড়িতে গেছেন নতুন জামা পরে, সেটা তো আপনি রাবলি কাচবেন না, বেশি নোংরা হবে না, সেটা আপনি ক্যাডেল ওয়াশে দিন না, কোনো অসুবিধা নেই। আর উলেন গার্মেন্ট। উলেন গার্মেন্টটা আপনি অ্যাপ থেকে আপনাকে করতে হবে। আচ্ছা, অ্যাপ থেকে করতে হবে। উলেনসটা আপনি অ্যাপ থেকে চালাতে হবে। ও স্পিন, ড্রাই অ্যান্ড রিন্স, ওই যে আপনি বললেন যে আমি রিভাইভ দেবো, আমরা সব জামা কাপড়ই হয়ে যাচ্ছে। আমরা 4-5টা জামা কাপড় আমি ওখান থেকে বার করে নিলাম, কাঁচা হয়ে গেলাম, তখন রিভাইভটা দেন। ওই জামা কাপড় ভেতরে ঢুকিয়ে দিয়ে স্পিন, ড্রাই অ্যান্ড রিন্স সেট করবে এবং মিডল চেম্বারে আপনি ওই রিভাইভটা দিয়ে দেবেন। আচ্ছা। দেন স্টার্ট। আচ্ছা, মিডল আসি একটা এবং কথা। শুকনো। শুধু আমি যদি ড্রাই করতে না, চাই, শুধু কোনো dry-টাই সময় হবে হবে না। শুধু ড্রাইটা হবে না। আচ্ছা, শুধু ড্রাইটা করা যায়। এখানে ধোয়া এবং শুকনো হচ্ছে। বা ধরুন আপনি হাতে জামা কাপড় কেছেন, মনে হচ্ছে ঠিকঠাক ধোয়া হয়, আপনি সেক্ষেত্রে কিন্তু স্পিন, ড্রাই অ্যান্ড রিন্সে। এবারে ধরো হাতে জামা কাপড় কেচে ওর শুকোবে, এবারে ধরো আমি সেই ক্ষেত্রে শুকোনো তো আলাদা করে অপশন নেই, আমি ধরো শুধু চাইছি কমফর্টটা এখানে দিয়ে একদম মেশিনটা চলে, খুবই ভালো। তো তাহলে সেইটা কোন অপশন থেকে স্পিন, হবে? ড্রাই অ্যান্ড রিন্স, আচ্ছা, ওটা দিয়ে শুধু কমফর্টটা তখন দেবে। ধোয়া এবং শুকনো হয়ে গেল, আপনার কমফর্টটা স্মেলও হয়ে গেল, গুড স্মেল, এবং আপনার কাঠ শুকনোটাও হয়ে গেল 75। আর উলেন গার্মেন্টে ইজি ফিজি হলো ওই মিডল চেম্বারে। দেখুন টেম্পারেচার, এবার আসছি আমি মিক্সড ডেলি এলাম। এখানে আপনি টেম্পারেচারটা কম বাড়া করতে পারবেন। এই যে P30 আসছে, তার মানে P30 মানে প্রি ওয়াশ। আচ্ছা, ওই যে বললাম প্রি হ্যাঁ, ওয়াশ, হ্যাঁ। প্রি ওয়াশ এখানে সেট করতে হবে। তারপর আপনাকে এখানে ডিটারজেন্ট দিয়ে দিলেন, তার আগে দিয়ে স্টার্ট করতে হবে। প্রি ওয়াশ তখন আপনাকে সেট করতে হবে, এমনি এমনি আপনার কিন্তু হবে না, প্রি ওয়াশ সেট করতে হবে। আচ্ছা, প্রি ওয়াশ করতে গেলে তোমার এখানে টেম্পারেচারে গিয়ে সেট করতে হবে, করুন, মানে এখানে টেম্পারেচারে যাবো তো। মিক্স ডেলি আছে, যদি আছে তার মানে প্রোগ্রামটা চেঞ্জ করে যাবে। এবার করুন মিক্স ডেলি আছে, এবারে টেম্পারেচার PGOC নরমাল জল 30 বলতে সেন্টিগ্রেড নিন। আচ্ছা 40 ডিগ্রি 60 ডিগ্রি। হ্যাঁ, আর কোল্ডে চলে যাবে। আচ্ছা, কোল্ড। আচ্ছা, এটা মানে নরমাল 30 সি মানে। আচ্ছা, স্টিম, আপনি স্টিম ক্রিয়েট করতে পারেন। গরম জল। আচ্ছা, গরম জল তো এমনি হচ্ছে, স্টিম কখন হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পর স্টিম ক্রিয়েট হচ্ছে। ধরুন আপনি হসপিটালে গেছেন, আমাদের জামা কাপড়ে কি হয়? জামা কাপড় নেটওয়ার্কটা হচ্ছে এইভাবে অ্যারো অ্যারো হবে। স্টিম ক্রিয়েট করলে কি হয়? জামা কাপড়ের ভেপারাইজটাও স্প্রে করছে, তারপর জার্মস গুলো জলের সাথে ইজি। আচ্ছা, আচ্ছা, স্টিম দিলে কতটা ইয়ে থাকবে? স্টিম তো না, স্টিম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, মানে তুমি এটা মিক্স ডেলিতেই থাকবে, যে স্টিমটা ক্লিক করব। স্টিম ক্রিয়েট হলে দেখুন, দেখুন আমি স্টিম সিলেক্ট করছি, এই দেখুন লেয়ারটা গ্লো করে যাচ্ছে, আচ্ছা। বাকি সব ব্লিঙ্ক করছে। আচ্ছা। এটা সেট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। টাইম সেভার, টাইম সেভার এখানে আমরা টাইমটা কিছুটা কমিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওয়ার্ম সোক, উষ্ণ গরম জলে ভেজাতে চাইছে, আচ্ছা, তার জন্য হচ্ছে ওয়ার্ম সোক। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখুন নিচে স্টার দিয়ে টাপ ক্লিন দেওয়া আছে। টাপ 28 থেকে 35টা ওয়াশের পর আপনাকে টাপ ক্লিন করতে হবে। আচ্ছা, এটাকে 3 সেকেন্ড হোল্ড করবেন
দিয়ে স্টার্ট। আচ্ছা, মানে এটা তোমার 28 মানে যদি দিনে আমার একবার মেশিন চলে 1 মাস পরে, তাই তো? তা সেটা তাহলে ওটাই ধরে নিতে হবে। হ্যাঁ, মানে ওটা তাহলে আমি কি করব, অন করব মেশিন, করুন। মেশিন অন হলো, এটা ধরে থাকবো। আচ্ছা হলো, দিয়ে এবারে স্টার্ট। এই যে স্টার্ট। আচ্ছা, এটা এটা বেসিকটা কি হয় এতে? টাপ ক্লিন মানে হচ্ছে ধরুন না ড্রাম, হ্যাঁ, ড্রামের বাইরে একটা তাপ থাকে যেটা জলটা আপনার স্টোর করছে। আচ্ছা, সেখানে তো আপনি ধরুন প্রতিদিন জামা কাপড় ধরছেন, জামা কাপড় একটা নোংরা আছে, হ্যাঁ, জলের একটা নোংরা আছে, সেই স্তরটা আপনার পরিষ্কার করতে হ্যাঁ। হবে। সেই স্তর না যদি আপনি পরিষ্কার করেন, হ্যাঁ। জামা কাপড়ের সাথে নোংরা আবার সেই রিফ্লেক্ট হয়ে বেরোবে। হুম, তার জন্য আপনাকে ওই জিনিসটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, ওটা আপনি একটা কেমিক্যাল হয়, ওটাতেও পরিষ্কার করতে পারেন। আচ্ছা, আচ্ছা, কেমিক্যালটা দিয়ে হলে আরো ভালো হয় জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে হ্যাঁ, সব হ্যাঁ। ফাংশন। হুম। এবার ম্যাডাম জামা কাপড় চালাবে। এটা অফ করবো?